ओम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। श्री चैतन्य महाप्रभु आविर्भाव तिथि महोत्सव की जय। তা আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে শিল ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন, হ্যাঁ, শরণাগতি এখানে আছে আমরা একটা ভজন গাইবো। তুমি এটা একটা একটা দিতে হবে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপসদ শ্রীয়ধাম সহায়বতরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদস্য ধাম সহায়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ দৈন আত্মনিবেদন ভক্তিতে বরণ অবসর শিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্গ অঙ্গীকার তরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা করে নরোত্তম তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার উপাসনা পদে দন্তে তিন করি ভকতি বিনোদ পদ দুহু পদ করি ভকতি বিনোদ পদে দুহু পদ ধরি কান্দিয়া কান্দিয়া বলে আমি তয়দাম শিখায়ে শরণাগতি কর হে উত্তম শিখায়ে শরণাগতি কর হে উত্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরনিতাই জয় গৌরনিতাই পতিত পাবন গৌর নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল জয় প্রভুপদ প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব
गुरुदेव जय गुरुदेव। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি, হ্যাঁ, উপলক্ষে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আমরা গতকালকে আলোচনা করলাম শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভু, তো সেটা আমরা ভাবুকতা সহকারে আমরা কি করি না, এটা গ্রহণ করি না। আমরা যা কিছুই গ্রহণ করব শাস্ত্রে এই সম্বন্ধে কি আছে, হ্যাঁ, সেই শাস্ত্রের বিচার করার মাধ্যমে আমরা সবকিছু নির্ণয় করতে সহজ হবে। হম কারণ ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, তারপরে গীতায়, সর্বত্র ভগবানের এই আবির্ভাব সম্বন্ধে পূর্ব থেকেই কি করা থাকে, এই ভবিষ্যৎবাণী করা থাকে। হ্যাঁ, হঠাৎ করে ভগবান এই জগতে আসে না। হম ভগবান যে আসবে তার একটা কি থাকে, পূর্ব থেকে শাস্ত্রে বর্ণনা থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে সে সম্বন্ধে, আর কোথায় কোথায় সে সম্বন্ধে বলা হচ্ছে আমরা সে সমস্ত কিছু আমরা একটা বিশ্লেষণাত্মক এবং গবেষণাত্মক একটা এই আলোচনা করব। তো মহাপ্রভু যে তিনি তা প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের অবতারী, মানে ওনার কাছ থেকে সমস্ত অবতারের এসেছেন। হ্যাঁ, উনি হচ্ছে সমস্ত অবতারের উৎস। তা আমাদেরকে একজনে গতকালকে প্রশ্ন করেছে কৃষ্ণের এবং অন্যান্য 10 অবতার স্তোত্রের মধ্যে রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম তো সেখানে নেই। তা সেটা জীবের পক্ষে জানা কখনো সম্ভব না। হম তো শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, অবতার হি অসংখ্য হরে। ভগবান শ্রীহরির কি রয়েছে, অসংখ্য, মানে এটার কোনো কি নেই, সংখ্যা নেই। তো এটা দৃষ্টান্ত দেয়া হচ্ছে ওই সমুদ্রে যে বুদবুদের যে ফেনা আছে, এটা কয়টা আছে এগুলো গণে শেষ করা যাবে? নিশ্চয় না। তো ঠিক সেরকম মহাপ্রভু আদি যত অবতার আছে এগুলো অসংখ্য রয়েছে। তো এখন আমরা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে
যে আবির্ভূত হবেন তা পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে। এখন আমরা কতিপয় পুরাণ শাস্ত্রে বিভিন্ন, হ্যাঁ, কোথায় কোথায় রয়েছে, হ্যাঁ, এগুলো এক্সপ্লেনেশন করব। তো এটা বলার আগে আমি একটা প্রাথমিক কথা বলি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার মায়ের গর্ভে এই বাংলাদেশেই এসেছিলেন, ঢাকা দক্ষিণ। আপনারা কারা কারা গেছেন? তো যারা যাননি, জীবনে আপনারা যাওয়ার একবার প্রচেষ্টা করবেন সিলেটে। হ্যাঁ, সিলেট টাউন থেকে ঢাকা দক্ষিণ যেতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। তো ঢাকা দক্ষিণ এখনো পর্যন্ত মহাপ্রভুর যে পিতৃ আলয়, সেই যেখানে ওনার পিতৃপুরুষরা থাকতো ওই বাড়িগুলো এখনো আছে। তারপর সিদ্ধেন্দ্র মহাপ্রভুর যে পিতা, দাদু, হ্যাঁ, দাদুর দাদু, এই ওনারা যে বিগ্রহ সেবা করতো, সে বিগ্রহ এখনো আছে। হ্যাঁ, এখনো সে স্থাপত্য গুলো আছে। তা আমরা অনেক সৌভাগ্যবান যে মহাপ্রভুর আগমন এই বাংলাদেশে হয়েছিল মায়ের গর্ভে। কিন্তু যখন পরবর্তীতে ওই মহাপ্রভুর এই দাদু, এই জগন্নাথ সচীদেবীর বাবা, তুমি বলছে, উনি জ্যোতিষী ছিল, উনি বলছে তুমি নবদ্বীপে চলে যাও। তো যেই নবদ্বীপে নিমাই যেখানে জন্মগ্রহণ করেছে, হুম, তা সেই নিম বৃক্ষটা এখন আছে। এর অনেক কারণ আছে, তা আমরা আজকে আলোচনা করব। মহাপ্রভু যে আসবে সেটা কোনো কারো কি জল্পনা কল্পনা বা কারো একটা মতবাদ নয়, শাস্ত্রে এ সম্বন্ধে রয়েছে। কারণ শাস্ত্র কেউ রচনা করতে পারে না, ভগবানই স্বয়ং এটা রচনা করেছেন আজ থেকে 5,000 বছর পূর্বে। হম, তো সেখানে যা রয়েছে সেটা কি নির্ভুল। হ্যাঁ, কারোর জল্পনা কল্পনা, নিজের কোনো মতবাদ সেখানে কি করতে পারবে না। প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ জামলে বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শুচিষুতঃ। পুণ্যক্ষেত্রে শ্রী নবদ্বীপ ধামে আমি শুচি দেবীর পুত্ররূপে আবির্ভূত হব। হ্যাঁ, ভবিষ্যতে। তো এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে হচ্ছে এই নবদ্বীপ সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ একটা স্থান। আর এখানে মায়ের কথা বলা হচ্ছে, যশোদা নন্দন। যেমন কৃষ্ণের সম্বন্ধে বলতে গেলে মা যশোদার কথা বলছে, অর্থাৎ আমার নামও নন্দন রাখা যেতে পারে, যে কারো নামে নন্দন রাখা যেতে পারে। আমার নামও এই কি বলে, এই সু- কি মহাপ্রভু রাখা যেতে পারে, যে কারোর নামে মহাপ্রভু রাখা যেতে পারে, কিন্তু মায়ের নামে সচি আর ছেলের নাম কি নিমাই, এটা সবার ক্ষেত্রে হবে না। তো এখানে মার নামও বলা হচ্ছে, কোন জায়গায় আসবে সেটাও বলা হচ্ছে, কি নামে আসবে সেটাও বলা হচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার। তারপর শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তনে প্রায়ে যজন্তি হি সুমেধস। দেখো, মহাপ্রভু যে আসবে সেটা ভাগবতে বর্ণনা করা হচ্ছে। কি, যেটা আমি গতকালকে আলোচনা করেছি, যার মুখে কৃষ্ণ এই দুইটি বর্ণ, এক। দুই হচ্ছে যার অঙ্গকান্তি হচ্ছে অকৃষ্ণ, মানে গৌর অঙ্গ, মানে গৌর বর্ণ। হ্যাঁ, অকৃষ্ণ বর্ণ। তারপর ওনার অঙ্গটা হচ্ছে কি গৌর অঙ্গ। আর উপাঙ্গ মানে কি, ওনার উপাঙ্গ হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। অস্ত্র কি হরিনাম। আর পার্শ্বদগণ, হ্যাঁ, আমরা বলি না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি। আদি মানে আরো যা যা আছে গৌর ভক্তবৃন্দ, সব পার্শ্বদেরকে নিয়ে তিনি এসেছেন। আর ওনাকে কে আরাধনা করবে? না, তাকে আরাধনা করবে সুবুদ্ধিমান, যাদের অনেক বুদ্ধি আছে। তো সে সম্বন্ধে ছিল প্রভুপাদ বলছে, বুদ্ধিমান কে, কিসের ভিত্তিতে একজনকে বুদ্ধিমান বলা হয়? তো বলছে শিল প্রভুপাদ, বুদ্ধিমান হচ্ছে সে যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য জানে। হ্যাঁ,
আমরা এই জগতের সবাই মনে করি যে আমি দেহ, তো দেহকে কেন্দ্র করে পরিবার, সংসার, ব্যবসা, হ্যাঁ, দেহের সুখের জন্য সব কেন্দ্র হচ্ছে হচ্ছে কি দেহকে কেন্দ্র করে। তো এখন আমরা বুদ্ধিমান না সুবুদ্ধিমান, না কম বুদ্ধিমান, না বুদ্ধিমান শূন্য, হ্যাঁ, অল্প বুদ্ধি, এটা আমাদেরকে বিচার করে দেখতে হবে। তা এখন সে যেই হোক না কেন, কিন্তু অসুবিধা নেই যদি কেউ সংকীর্তন দ্বারা। তো কেউ যদি, সে যতই নগণ্য হোক, কিন্তু মহাপ্রভুর আরাধনা করলে সে উত্তম হবে। ঠিক আছে। তা আমরা, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ না ভজে সে বড় ফতুর, বলা হয়েছে। তারপর শ্রী ব্রাহ্মণ পুরাণে, কলি ঘৌর তন্না তমন্নান সর্বনাচার বর্জিতান শচী গর্ভে চ সম্ভূয় তারয়িষ্যামি নারদ। শ্রী ভগবান বলেছেন, হে নারদ, আমি শচী গর্ভে প্রকটিত হয়ে আচারহীন কলিহত জীবকে উদ্ধার করব। দেখুন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, না আমি আসবো, কার গর্ভে আসবো? শচী দেবীর গর্ভে আসবো। হুম। কিসের জন্য আসবো? না, তুরীয়স্যামি নারদ, কাদের? না, সর্ব অনাচার বর্জিতান, যারা আচারহীন, সদাচারহীন, এই কলিহত, মানে কলির দ্বারা হত হয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য আসবো। তারপর শ্রী পদ্ম পুরাণে বলা হয়েছে, কলে প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গহম মহীতলে ভাগীরথী তটে রম্য ভবিষ্যামি সনাতন। তো কি? ভাগীরথী, গঙ্গার রমণীয় তীরে, অর্থাৎ যে মহাপ্রভু নবদ্বীপে এসেছে, এটা গঙ্গার একদম নিকটে। হ্যাঁ, কোথায়? গঙ্গার রমণীয় তীরে, কলির প্রারম্ভে, মাত্র এখন 5000 বছর পূর্ণ হচ্ছে, শ্রী গৌরাঙ্গ রূপে আমি আবির্ভূত হব। তাহলে দেখুন, ভগবানের কি নাম হবে সেটাও কি করে দিচ্ছে, নিজেই বলছে আমি কোথায় আসব, কোন জায়গায় আসব। হ্যাঁ, আজ থেকে 5000 বছর আগে পদ্মপুরাণে কি করা হলো, রচনা করা হলো। তা আজ থেকে 5000 বছর পরে কোথায় আসব, আমার নাম কি হবে? তো মহাপ্রভু কি ছোটবেলায় বলেছে আমার নাম গৌরাঙ্গ রেখো? হ্যাঁ, না। কিন্তু তিনি আগে থেকে সেট করে রেখেছে কে কে আমার নাম কি রাখবে। এই হচ্ছে ভগবান। আমাদের নাম তো কে কতজন কত কিছু দেয়। এই হচ্ছে আমাদের আর ভগবানের মধ্যে পার্থক্য। তারপর ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, আনন্দাশ্রু কলোরম হর্ষপূর্ণ তপোধন সর্বে মামেব দেখশন্তি কলৌ সন্ন্যাস রূপিণম। শ্রী ভগবান বলেন, হে তপোধন, কলিকালে সকলে আমাকে অশ্রু রোমাঞ্চ হর্ষাদি ভাবাপন্ন প্রেমানন্দে বিহব্বল সন্ন্যাসী রূপে দেখতে পাবে। তা এখন শুধু তাই না, তিনি গৌরাঙ্গ রূপে আসবে তাই না, উনি যে সন্ন্যাসও নেবে, গৃহস্থ হবে, গৃহস্থের পরে সন্ন্যাস হবে। হ্যাঁ, সেটাও তিনি বলে দিচ্ছে, সন্ন্যাসী হবে। শুধু তাই না, তাকে কারা দেখবে, দেখতে চাইবে, দেখতে পাবে? না, যাদের অনেক ভগবানের প্রতি প্রেম আছে, ভগবানকে দেখে অশ্রু নির্গত হবে, শরীর কাঁপবে, রোমাঞ্চিত হবে, আনন্দ হবে, ভাবাপন্ন হয়ে প্রেমে গদগদ হয়ে যাবে, তারাই ভগবানকে দেখবে। সবাই ভগবানকে দেখতে পারে না। যার ভগবান প্রতি ভক্তি আছে, প্রেম আছে, হ্যাঁ, অনুরাগ আছে, সে দেখতে পারবে। যেমন ওই দুর্যোধন দেখতে পায়নি, পেয়েছে, কিন্তু অর্জুন দেখতে পেয়েছে। সামনে থাকলেও ভগবানকে ভগবান দেখা যাবে না। তো মহাপ্রভু যে সময় ছিল, সে সময় সবাই যে ভগবান রূপে দেখেছে তা নয়, যারা ভাগ্যবান তারা দেখতে পেয়েছে। তারপর মৎস্য পুরাণে বলা হয়েছে, মন্ড গৌর সুদীর্ঘাঙ্গ স্ত্রিয়স্তস্থির সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলিযুগে। শ্রী ভগবান বললেন, আমি কলিযুগে গঙ্গা তীরে সুদীর্ঘ বিগ্রহ শ্রী গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুণাবশত মণ্ডিত মস্তক সন্ন্যাসী বেশে
জীব সকলকে যুগ ধর্ম হরিনাম কীর্তন করাবো। খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে অনেক কিছু বলছে। এক নাম্বার হচ্ছে কি, না সুদীর্ঘ গঙ্গা তীরে বলা হয়েছে, এক। দুই হচ্ছে সুদীর্ঘ বিগ্রহ গৌরাঙ্গ রূপে। তা মহাপ্রভু যে প্রথম যে বিগ্রহ নির্মাণ করা হয়েছিল একজন ভক্তের গৃহে, হ্যাঁ, সেই ভক্ত বলছে, প্রভু আপনি আমার ঘরে থাকুন, আপনি চলে যাবেন না। তখন মহাপ্রভু কি করলো, দুইটা, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুইজনের দুইটা বিগ্রহ প্রকাশ করে দাঁড়িয়ে আছে। বিগ্রহ যেভাবে দাঁড়িয়ে থাকে, একটা হাত নিচে একটা হাত উপরে, কিংবা দুই হাত উপরে, হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে আছে। এখন যারা সশরীরে আছে, গৌর নিত্যানন্দ প্রভু ওনারা হেঁটে চলে যাচ্ছে। তখন ওই ভক্ত বলছে, প্রভু আপনি যাবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা চলে যাক। তো ওরা চলে যাচ্ছে। এখন বলছে, না না না, আপনারা থাকেন, ব্যক্তিগণ চলে যান। এখন বিগ্রহ হয়ে যাচ্ছে ব্যক্তি, ব্যক্তি হয়ে যাচ্ছে বিগ্রহ, বিগ্রহ হয়ে যাচ্ছে ব্যক্তি, ব্যক্তি হয়ে যাচ্ছে বিগ্রহ। এখন একটা কি হয়ে গেছে, মোহগ্রস্ত অবস্থা হয়ে গেছে। তো ভগবান এবং বিগ্রহ কোনো পার্থক্য নেই, এটার দ্বারা আমরা সেটা কি করতে পারি। এই সেই বিগ্রহ এখনো নবদ্বীপে আছে। স্বয়ং মহাপ্রভু থেকে যে বিগ্রহ প্রথম প্রকাশিত হয়েছে, তারপর আরেকটা বিগ্রহ আছে ধামেশ্বর মহাপ্রভু। তো এই মহাপ্রভুর পত্নী বিরহে থাকতে পারছে না। তো তখন ওনাকে বলছে, ধরো আমি তোমাকে বিগ্রহটা দিলাম, এইটা তুমি সেবা করলে তুমি কি আমার বিরহ থেকে তুমি রক্ষা পাবে। এখনো ধামেশ্বর সেই বিগ্রহ আছে, স্বয়ং স্বয়ং মহাপ্রভু দিয়েছে। এবং এরপরে বলা হচ্ছে মুন্ডিত মস্তক সন্ন্যাসী বেশে কি করবে, এই যে ইসকন ভক্তরা যে মস্তক মুন্ডিত করে, অনেকে বলে আপনারা এই ধরনের মস্তক মুন্ডন করেন, পিছনে একটু করে শিখা রাখেন কেন? না এটা মহাপ্রভুর স্টাইল, এটা সবাই এক একজন এই জগতে সবাই স্টাইল ফলো করে। তা আমরা কাকে ফলো করছি? শিল প্রভুপাদ এটাই শিক্ষা দিয়েছে, মহাপ্রভুর স্টাইল। হ্যাঁ, এরপর এই স্টাইলটা করে কি করবে, না যুগ ধর্ম সন্ন্যাস বেশে ব্রাহ্মণ পণ্ডিতেরা পূর্ব যুগে এই রকমই চুলের স্টাইল ছিল ব্রাহ্মণ। হম, ব্রাহ্মণের এভাবে মণ্ডিত মস্তক থাকতো এবং শিখা রাখতো। হম, এর কারণ আছে অনেক, এই কারণ এখানে আমরা আলোচনা করতে পারবো না। ঠিক আছে, এরপর নৃসিংহ পুরাণে বলা হয়েছে, গোপালম পরিপালয়ন ব্রজপুরে ভারহরণ দাপর গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। তারপরে শ্রী ব্রজপুরে যিনি গোপগণকে প্রতিপালন করেছেন, অর্থাৎ কৃষ্ণ। হ্যাঁ, দাপর যুগে ব্রজপুরে মানে হচ্ছে বৃন্দাবনে, গোপগণকে মানে হচ্ছে এই যে যারা গাভী পালন করে তাদেরকে বলে কি, গোপ। হ্যাঁ, আর যারা মহিলা তাদেরকে বলে গোপী। হম, এবং পৃথিবীর ভার হরণ করেছেন তিনি কলিযুগে গৌরাঙ্গ রূপে শ্রী চৈতন্য নামে মধুর হরিনাম কীর্তন প্রচার করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে করে মহাপ্রভু নিজে সকালবেলা ভোরবেলা কীর্তন করতেন নগরে। হুম, বিবরি শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠ জীব বলো হরি হরি মুকুন্দ মুরারে রাম কৃষ্ণ হয় গ্রীব। এইভাবে করে মহাপ্রভু কীর্তন করতো। হুম, এরপর মার্কেন্ডীয় পুরাণে গো গো গৌলোকাঞ্চ পরিত্যক্ত লোকানাং ত্রাণ কারণাৎ হলো গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহ। শ্রী ভগবান গোলক পরিত্যাগ পূর্বক, দেখুন
আমরা নিজেদের আরামায়েশের জীবন, নিজের বাসা থেকে মন্দিরে আসতে একটু ইতস্তত বোধ করি। কেন? অনেক মানুষ হবে, ধাক্কাধাক্কি হবে, প্রসাদ পেতে কষ্ট হবে, রোদে দাঁড়াতে হবে, অনেক গরম, এই নিজের আরামায়েশের বাসাটা পরিত্যাগ করে এই মন্দিরে আসতে পারি না। কিন্তু ভগবানের নিজের ধাম, কত সব সুবিধা আছে, সেইটা পরিত্যাগ পূর্বক কি করেন না, জীব উদ্ধারের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কি করেছে, কলিযুগে লীলা, গৌরাঙ্গ রূপে লীলা মাধুর্য বিগ্রহ রূপ ধারণ করেছে। চিন্তা করে দেখুন কত দয়ালু শ্রী চৈতন্য মহাপ্রভু। তা আমরা যে এই ভজনটা এখন একটু আগে কি করলাম, এই গাইলাম, তো সেটা একটু করে আমরা আলোচনা করি। তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর এখানে মহাপ্রভুর আবির্ভাব, হ্যাঁ, ইত্যাদি সবকিছু বর্ণনা করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছে? বসেন, বলছি আমি, বসেন। বসেন, বসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি কিসের জন্য আসলেন? না জীবে দয়া করি, আমাদেরকে দয়া করার জন্য এসলেন। এবং কাদেরকে নিয়ে এসেছে? তিনি কি একা আসলো? দেখুন এখানে কত ভক্তবৃন্দ, কেউ নৃত্য করছে হাত তুলে বাহু তুলে, হ্যাঁ, কীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কত আনন্দ। হ্যাঁ, সপার্ষদ স্বীয় ধাম, তিনি নিজে আসেননি, ওনার পার্শ্বদেরকে নিয়ে এসেছে। যেমন কোনো বড় ব্যক্তি যখন কোনো জায়গায় যায়, তখন ওনার সাঙ্গা পাঙ্গা সব কি করে, সাথে কি করে নিয়ে যায়। হ্যাঁ, তো ভগবান এসেছে। শুধু তাই না, উনি কোথায় থাকবে সেটার একটা আগে থেকে বন্দোবস্ত করে, তাই না? ঠিক সেরকম মহাপ্রভু আসেছে, ওনার ভক্তদেরকে নিয়ে এসছে। শুধু তাই না, স্বীয় ধাম সহ অবতরী, উনি যে কোথায় থাকবে সেটা জায়গাটা সহ নিয়ে এসেছে। সেটা কি? নবদ্বীপ। গোলক বৃন্দাবনও নবদ্বীপ আছে, এই ভূমণ্ডলেও নবদ্বীপ আছে। গোলক বৃন্দাবনে বৃন্দাবনও আছে, এখানেও শ্রী বৃন্দাবন আছে। বুঝতে পারলেন? তো ভগবান এইভাবে অবতরণ করেছে, অবতার, সেজন্য বলা হচ্ছে অবতারী। হুম, অবতরণ করেছেন সেজন্য বলা হচ্ছে অবতার। কিন্তু অবতারী, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, সবার উৎস, কারণ ওনার কোনো কারণ নেই। তো কি জন্য আসলো? এত নিজের ভক্ত নিয়ে আসলো, নিজের বাড়ি শহর নিয়ে কি জন্য আসছে, কি কাজ? অত্যন্ত দুর্লভ প্রেম, হুম, যা বলা হচ্ছে অনর্পিত চরিম চিরার, যেটা কখনো পূর্বে দেয়া হয়নি, করুণয়া অবতীর্ণ করো। হ্যাঁ, এখানে আমি কয়েকটা জিনিস নোট করে দেখাই। এক নাম্বার হচ্ছে যা পূর্বে দেয়া হয়নি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অনর্পিত চরিম চিরা, করুণা, হ্যাঁ, করে কলিযুগে অবতীর্ণ হয়েছে। কি জন্য অবতীর্ণ হলো? উন্নত, উজ্জ্বল, স্বভক্তি, হ্যাঁ, প্রদান করার জন্য। হ্যাঁ, এই তিনটে জিনিস যা কখনো দেয়া হয়নি, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে কখনো দেয়নি কৃষ্ণ প্রেম, সেটা দেওয়ার জন্য। আর কেন, কিভাবে? না, অত্যন্ত করুণা করে, কষ্ট পাচ্ছি আমরা এই জগতে, সেজন্য তিনি আমাদেরকে দেওয়ার জন্য আসলেন। যেমন কালীয়নাগকে তিনি চরণ কমল স্পর্শ দিয়েছে। কেন? পূর্ব যুগে একটা মুনি কি করেছিল, মুনির কাছে গিয়েছিল রাজা, হ্যাঁ, ওনার অভিশাপ হয়েছিল। কি অভিশাপ? না, চরণামৃত, সাধুর চরণামৃত খেলেই তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু সেই সাধুর ঘা পেঁচড়া হয়েছিল, পুঁজ পড়ছিল। সেই রাজা কি করেছে, খাবার নামে মাথার পিছন দিয়ে ফেলে দিয়েছে। আর ফেলে দেওয়ার কারণে সাধু দেখেছে, বলছে তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি আমার চরণার এই জল নিয়ে তুমি অবহেলা করেছো এবং মিথ্যা কথা বলেছো, তুমি নিয়ে সেটাকে আবার ফেলে দিয়েছো, সেজন্য আমি তোমার অভিশাপ দিচ্ছি, সর্প হয়ে জন্মগ্রহণ করো তুমি। তো সেই জন্য সর্প হয়েছে। তখন বলছে আমি ভুল করলাম, আমায় মার্জনা করুন।
তখন বলছে ঠিক আছে, কৃষ্ণ যখন তোমার মাথার উপরে পা রাখবে সেই সময় তুমি কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তো সাধুর সাথে যাতে আমরা কখনো কি না করি, মিথ্যে কপট আচরণ না করি, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতে পারে। হ্যাঁ। তা খুব কেয়ারফুল। তো ভগবান এই কলিযুগে আমাদের অবস্থা দেখে করুণা করে আসছে কেন, সেই যে জিনিসটা দিতে আসছে সেটা হচ্ছে উন্নত, একদম একদম সর্বোত্তম উজ্জ্বল, এবং সেটা নিজের ভক্তি, এটা আর কারো না। ঠিক আছে। তাহলে দেখুন কত বৈশিষ্ট্যপূর্ণ আমাদেরকে জিনিস দেওয়ার জন্য মহাপ্রভু আসলেন। আমরা অনেকেই দোল পূর্ণিমা করি, গায়ে হলুদ মারি, এই মারি সেই মারি, অনেক কিছুই করি, কিন্তু কেন যে এই দোল পূর্ণিমা করি, এর কারণটা কি, এটা ভালো করে আমাদেরকে জানতে হবে। অন্ধের মতো করে অন্ধে যাতে না দৌড়াই। হ্যাঁ, প্রত্যেকটার কি কারণ আছে শাস্ত্রে, সেটা আমাদেরকে জানতে হবে। শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ জিনিসটা দিতে আসলো, সেটা কেমন, এইটা বলা হচ্ছে প্রাণ। প্রাণ না থাকলে যেমন দেহ চলে না, এই শরণাগতি, ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, মানে কৃষ্ণের শরণ নেয়ার যে শিক্ষা, এটা হচ্ছে ভক্তি বা ভক্তের প্রাণ। এটা না থাকলে বলা যাবে না ভক্তি। সাধুর চরণে শরণাগত হতে হবে, শাস্ত্রের চরণে শরণাগত হতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে, তাহলে এই জিনিসটা আমরা পাবো। তো সেটা কি করে পাবো, ছয়টা লক্ষণ আছে, ছয়টা গুণাবলী অর্জন করতে হবে। এক নাম্বার, দৈন্য, বিনীত হতে হবে, অত্যন্ত বিনীত। আত্মনিবেদন, আত্মনিবেদন মানে আত্মা, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা আছে সব আত্মা সহ দিয়ে দেয়া, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গোপতৃত্বে বরণ, ভগবান হচ্ছে আমার প্রভু, এটা বরণ করে নেয়া। 4, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে রক্ষা করবে। এই যে দ্রৌপদীকে কৃষ্ণ এসে বস্ত্র দিয়েছে, রক্ষা করেছে, কিন্তু প্রথমে রক্ষা করেনি। এক হাত ধরেছে কাপড় আর এক হাত তুলেছে, কৃষ্ণ বলছে এইটা, এইটা না, এইটা হলে আমি যাব না। পুরো 2 হাত তুলে আমার কাছে কি করতে হবে, শরণাগত হতে হবে। তখন 2 হাত তুললো, গোবিন্দ এভাবে করে চিৎকার করেছে, তখন কৃষ্ণ এসে বস্ত্র দিয়েছে। হ্যাঁ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই, এটা 1, 2, 3, 4, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 4, 5 এবং 6, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভগবানের ভক্তির অনুকূল পক্ষে যা যা আছে সে কার্যগুলোকে স্বীকার করতে হবে। হ্যাঁ, যেমন এখানে গজেন্দ্র হাতি হয়ে ভগবানের উদ্দেশ্যে ফুল দিয়েছে, কিন্তু কুমিরের সাথে অনেক যুদ্ধ করেছে। হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা সবাই ছিল, স্নান করতে এসেছিলেন, কিন্তু যখনই কুমির কামড় দিল সবাই পালিয়ে চলে গেছে, আর কেউ নেই, পিছনে দেখছে কেউ নেই। আর অনেক বছর যুদ্ধ করার পরে দেখলো যে আর পারবে না, তখন শেষমেশ গোবিন্দকে একটা ফুল দিল, গোবিন্দ আয় সোহা। আর যখন জীবন আর কোনো পথ নাই, তখন গোবিন্দের কাছে আসলে হবে না। যে কোনো সময় যাতে ভগবানের কাছে আসি, ভালো সময়ে খারাপ সময়ে, তাহলে কি অনুকূল সময়ে ভক্তি, এটাকে স্বীকার করতে হবে। আর যেটা ভক্তির প্রতিকূল, ভগবানের ভক্তির প্রতিকূল, ওটাকে কি করতে হবে, ভক্তি প্রতিকূল ভাব বর্জন, বর্জন করতে হবে। 6 নাম্বার, এই 6টা যদি থাকে, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, এই 6টা গুণ যার মধ্যে থাকবে তার প্রার্থনা শুনবে। যেমন তাহারও প্রার্থনা শুনে, কে শুনবে আপনার এই প্রার্থনা, আপনি প্রার্থনা করলে যে আপনার প্রার্থনা ভগবান শুনবে, না, শুনবে না, আপনার একটা যোগ্যতা লাগবে। আপনার কথা কি মহান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কি শুনবে, শুনবে না, আপনারও সেরকম কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। আপনি যদি সংসদ ভবনে বা বিশাল পার্লামেন্টে, আপনি কি চট্টগ্রামের ভাষায় বললে কেউ বুঝবে এটা, না। ওইখানে কোন ভাষায় কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, কতটুকু বলতে হবে, কি বলা যাবে না, সেগুলো জানতে হবে। তো ঠিক সেরকম ভগবানের সামনে আমরা কিভাবে প্রার্থনা করলে ভগবান শুনবে, এই জিনিসটা জানতে হবে, এই 6টা জিনিস লাগবে। হ্যাঁ, যদি থাকে তাহলে কি হবে, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। যেমন দেখুন, ব্রহ্মাজি ভুল করেছিল, আর পরে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি খুবই দুঃখিত, আমি আপনাকে সাধারণ বালক রূপে পরীক্ষা করেছি,
তত্তে অনুকম্পাম সুষুমিক্ষমান ভুঞ্জানবাত্মকৃতম বিপাকম হৃদ্বাক বপুর্বিদধন নমস্তে জীবেতयो মুক্তিপদে সধায় বা। প্রভু, তত্ত্বে অনুকম্পা, আপনি আমাকে একটু অনুকম্পা করুন, একটু দয়া করুন। সুষুমিক্ষমান, আমি আপনার কাছে এটাই প্রার্থনা করছি। আমি আমার যা পাপ আমি করেছি আমি ভোগ করব, কোনো অসুবিধা নেই। ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম, কিন্তু আমি হৃদয় দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে আপনার সেবা করতে চাই। হৃদবাক বপুর বিদধন নমস্তে, যদি কেউ এইভাবে করে জীবে তো ইয় মুক্তি পদে সদায়, সেই ভগবানের পদে মুক্তি লাভ করতে পারে, ভগবানের চরণ লাভ করতে পারে। যেমন দেখুন, এই যে বৃন্দাবনের যত ভক্তরা ছিল, কৃষ্ণ যে দ্বারকাতে চলে যাচ্ছে, ওরা বলছে, প্রভু আপনার যাবেন না, চাকার নিচে দাঁড়িয়ে আছে, না আপনি যেতে পারবেন না। কি ভালোবাসে দেখুন। কৃষ্ণ বলছে আমি কিছুদিনের জন্য যাচ্ছি। এই যে কিছুদিনের জন্য গেল, আর এলো না, এটা বাহ্যিক রূপে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, বৃন্দাবনম পরিত্যাজম পাদমেকম ন গচ্ছতি। কৃষ্ণ বৃন্দাবন থেকে এক পাও বাইরে কোথাও যায় না। তাহলে কে গেল বাইরে? মথুরাতে। কে গেল দ্বারকাতে? হ্যাঁ। তা আসল যে কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, উনি বাইরে কোথাও যায় না, উনি বৃন্দাবনে থাকে। তো দ্বারকাতে যারা যায় ওটা হচ্ছে দ্বারকা কৃষ্ণ। যারা, যে কৃষ্ণ মথুরাতে যায় উনি হচ্ছে মথুরা কৃষ্ণ। কৃষ্ণের প্রকাশটা যায়, স্বয়ং কৃষ্ণ যায় না। যেরকম 16,108 জন রমণী, এই সরি, মহীয়সীদের কাছে প্রকাশিত হয়েছে কৃষ্ণ 16,108 জন রূপে, ঠিক সেরকম। হম, ভগবানের প্রকাশ গেছে। এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা কোন সময় প্রার্থনা করলে শুনবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু প্রার্থনা করলে হাত জোর করে, হ্যাঁ, শুনবে না। এই গুণগুলো থাকতে হবে, এগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, তা আমি এই গুণগুলো অর্জন করতে হলে কাদের কাছে হাত জোর করে আগে মিনতি করতে হবে? বৈষ্ণবদের কাছে। রূপ, সনাতন, হ্যাঁ, আদি বৈষ্ণবদের কাছে দন্তে তৃণ করে হাত জোর করে কি করতে হবে? দন্তে তৃণ মানে যে মুখে ঘাস নেই, সে হচ্ছে পশু। তো এত বিনীত, এত বিনীত ভাব রাখতে হবে, না মানে আমি এত পশুর থেকে অধম, এরকম মনোভাব রেখে বৈষ্ণবদের কাছে যেতে হবে। ভকতি, ভকতি বিনোদ হ্যাঁ, পদে দুহু পদ ধরি, আমি আপনার কি ধরলাম? চরণ ধরে এই প্রার্থনাটা করছি, প্রভু হ্যাঁ, আপনি আমায় কি করুন? অনুগ্রহ করুন, কৃপা করুন, যাতে আমার এই শরণাগতি আসে। কেন? কিভাবে বলবেন? শুধু হাত দিয়ে পা ধরবেন না। অনেকে আছে এই একটু প্রণাম করতে লজ্জা পায়, মাথা নিচু করতে লজ্জা পায়, মানুষ আবার কপালে হাত দিয়ে এভাবে প্রণাম করে, অনেকে আবার হাত দিয়ে ইয়া করে। যত বেশি মাথা নিচু করতে পারবো তত বেশি মঙ্গল। কেন? যমরাজ বলছে, যার মাথা নিচু করে না বৈষ্ণবদের চরণে, ভগবানের চরণে, তাকে আমার কাছে নিয়ে আসবে। যমদূতদেরকে বলছে, কাকে কাকে আনবে? তার মধ্যে একটা লিস্টের নাম আছে, যারা বৈষ্ণবদেরকে প্রণাম করবে না, যারা কৃষ্ণকে প্রণাম করবে না, হ্যাঁ, ওদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা লিস্টের মধ্যে একটা নাম আছে। কিন্তু শুধু প্রণাম করবে তাই নয়, এত মানে, মানে অনেক সময় দেখবেন আমাদের এমন কঠিন পরিস্থিতি চলে আসে, হ্যাঁ, কান্না করা ছাড়া কিছু উপায় নেই। ধরুন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু মাতৃগর্ভে সে কিছু খেয়ে ফেলেছে মায়ের পেটে, তখন তার একদম মুহুর্মুহুর অবস্থা। তো সেই সময় পিতার কি পরিস্থিতি থাকবে বলুন? সে কেঁদে কেঁদে বলবে, যাকে দেখবে বলবে, আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করেন, হ্যাঁ, আমার ছেলের জন্য একটু দয়া করেন, আমার জন্য একটু, আমার ছেলের জন্য একটু প্রার্থনা করেন। বলবে না? অবশ্যই বলবে। কিন্তু আমরা বলতে পারছি না কেন? কারণ আমার সেই ভাবটা কি নেই, ভিতরে নেই, সেজন্য আমি বলতে পারছি না। তো বৈষ্ণবের মহিমা, ভক্তর মহিমা জানতে হবে আমাদের। ভগবানের মহিমা, ভক্তের মহিমা, ভগবান কীর্তন করছে, আমরা কি বলবো ভক্তের মহিমা? একটা শুধু মহিমা বলি, এই দুর্বাসা মুনি,
যখন অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করলো, সব জায়গায় ঘুরে আসলো, কৈলাস গেল, ব্রহ্মলোকে গেল, বৈকুণ্ঠে গেল, কেউ রক্ষা করতে পারেনি। ফিরে এসেছে কোথায়? এই বিষ্ণুর কাছে, শেষ বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু একটা কথা বলেছে, বলছে শুনো, তুমি এদিক সেদিক দৌড়ে কোনো লাভ নেই। কাঁটাটা ফুটেছে কোথায়? পায়ের তলায়। তো তুমি যদি এখন মাথার দিক দিয়ে তুলতে চাও, ও কাঁটা উঠবে? উঠবে? তো ভক্তের চরণে তুমি অপরাধ করেছো, ভক্তের চরণে যাও। তো এখন ওই সময়ে একটা শ্লোক বলেছে। কি শ্লোক? তো সেখানে বলছে, সাধব হৃদয়ম মহ্যম, সাধব হৃদয়ম মহ্যম, সাধনাম হৃদম তু অহম, মদন্যপ্তেন জানন্তি মহম তেব্য মনাগভি। তো তিনি বলছে সাধু হচ্ছে আমার হৃদয়, চিন্তা করে দেখুন। আর সাধুদের হৃদয় হচ্ছে আমি। আমি সাধুদেরকে ছাড়া কিছু জানি না, সাধুরা আমাকে ছাড়া কিছু জানে না। হ্যাঁ, আর আমি সাধুদের কাছে বিক্রি হয়ে গেছি, ওরা আমাকে যেভাবে করবে সেভাবে আমি চলি। সাধুবীর গ্রস্ত হৃদয়, চিন্তা করে দেখুন কত বড় পদ দিয়েছে ভক্তকে। তা আমরা হয়তো এক সময় শুনবো ভক্তের মহিমা। অর্থাৎ ভক্তের চরণে যেতে হলে তাকে ভক্তের মহিমা জানতে হবে না? তা এখন কোন ব্যক্তি কত মহান, ওইটা যদি না জানি, ওনাকে চোখের সামনে দেখলেও ওই মহান ভাবটা আসবে? আসবে না। তো এখানে বলছে কাঁদিয়া কাঁদিয়া বলে, আমি তো অধম, আমি হচ্ছি অধম, আমি আপনার চরণে আসলাম। কেঁদে কেঁদে বলতে হবে, শিখাই শরণাগতি করহে উত্তম। আপনি আমাকে শরণাগতি শিক্ষা দিয়ে কি করেন? উত্তম করেন। এইটা উনি করতে পারে। তখন আমরা আবার আলোচনায় ফিরে যাই, শেষের দিকে আমরা চলে এসেছি। তো শ্রী ব্রহ্মজামলে বলা হয়েছে, ভবিষ্যামি শুচি চৈতন্য হলো সংকীর্তন আগমে, হরের নাম প্রদানেন লোক নিস্তারয় হম। আমি কলিযুগ সংকীর্তন আরম্ভে শ্রী চৈতন্য নাম ধারণ করে হরিনাম প্রদান পূর্বক জীবের নিস্তার করব। উপপুরাণে বলা হয়েছে, অহমেব কশ্চিৎ দ্রক্ষ্যম সন্ন্যাসম সন্ন্যাস আশ্রম আশ্রিতঃ হরির নাম ভক্তিম গ্রহয়ামি কলো পাপ হতারণ। হে ব্রাহ্মণ, আমি কলিযুগের সন্ন্যাস আশ্রম গ্রহণ করে ভয়ঙ্কর পাপাচার পরায়ণ জীবদের হরিভক্তি প্রদান করব। তো এখন কথা হচ্ছে, ভগবান সন্ন্যাস কেন নেবে? কি দরকার সন্ন্যাস নেয়া? উনি ভগবান, সবাইকে একটু কৃপা করলেই তো, হাত দিলে, মাথার উপর হাত দিলেই তো হয়ে যায়, তাই না? আবার এখানে সন্ন্যাস নেওয়ার কি প্রয়োজন? সন্ন্যাস নেওয়ার কি প্রয়োজন? তো একটাই কারণ, তো মহাপ্রভু যখন নবদ্বীপে ছিল, তখন এই এক সময় ওনার যে বন্ধুরা, বন্ধুরা মহাপ্রভুকে বলছে, তুমি গোপীর নাম গোপীর নাম কেন বলছো? মহাপ্রভুকে উপদেশ দিতে যাচ্ছে। তখন মহাপ্রভু চিন্তা করলো, এরা আমাকে মনে করছে সাধারণ কোনো ব্যক্তি আমি, তা আমাকে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে, তাহলে ওরা আমাকে সম্মান, সন্ন্যাসী বলে আমাকে একটু সম্মান করবে, প্রণাম করবে, তাহলে এদের মঙ্গল হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য আমরা যাতে ভগবানের চরণে প্রণাম করলেও আমাদের কি আছে, জেনে বা না জেনে লাভ আছে। তো মহাপুরুষ সেজন্য কি করেছে, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছে, যাতে মানুষ সম্মানের সাথে কি করে। আর সে সময় সেই সন্ন্যাস নিয়েছিল, ত্রিদণ্ড সন্ন্যাস নয়, হ্যাঁ, মায়াবাদ একদণ্ড সন্ন্যাস নিয়েছিল। কারণ ওই সময় এত আধিক্য ছিল একদণ্ড সন্ন্যাসের, হুম, সেটার মাধ্যম দিয়ে প্রচার করার জন্য। ঠিক আছে, সেই জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন, নাহলে ওনার কোনো সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আরো একটা কারণ আছে, রাধা রানী চেয়েছিলেন, এটা আরো একটা কারণ। হ্যাঁ, এটা অন্য আরেক সময় বলবো। কুর্ম পুরাণে বলা হয়েছে, কলিনা দৈহ মানান উদ্ধার্ত তমভূতাম কলেও প্রথম সন্ধ্যায়াম ভবিষ্যামি দ্বিজাতিষু।
কলি ধারা দগ্ধ পীড়িত তমসাচ্ছন্ন জীবগণের উদ্ধারের জন্য কলিযুগের প্রথম ভাগে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করব। এটা আরেকটা নতুন সূত্র, মানে তথ্য। তিনি কোথায় আসবে না, ব্রাহ্মণের গৃহে। ওনার বাবার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ মিশ্র। হ্যাঁ, সর্বোত্তম ব্রাহ্মণ ছিল। কপিল তন্ত্রে বলা হয়েছে, জম্বু দ্বীপে কলঘোরে মায়াপুরে দ্বিজালয়ে জনিত্বা পার্শ্বদে সার্ধম কীর্তয় কীর্তনম কারেষ্যিতি। ঘোর কলিযুগে জম্বুদ্বীপ অন্তর্গত, মানে অনেকগুলো দ্বীপ আছে, এই ভারতবর্ষটা হচ্ছে জম্বুদ্বীপ এর অন্তর্গত। জম্বু মানে হচ্ছে, আমরা ওই বলি না জাম জাম, চট্টগ্রামের ভাষা বলি জাম। এই এটা বলতে গেলে তো আরো অনেকক্ষণ লাগবে, আমি সংক্ষেপে বলছি। এই সপ্তদ্বীপ আছে, সপ্তদ্বীপের মধ্যে একটা দ্বীপে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ জাম গাছটার মধ্যে এত বড় জাম, এই জামটা পরে এত বড় কি হয়ে গেছে, বিশাল সাগর হয়ে গেছে ওই জাম। হ্যাঁ, তো এটা মাথার মধ্যে আসবে না, শুধু এতটুকু শুনে রাখুন, এর বেশি চিন্তা করার দরকার নেই। তো এই জম্বুদ্বীপে মায়াপুরে ব্রাহ্মণের গৃহে তিনি জন্মগ্রহণ করবেন, স্পেসিফিকলি বলবো। এবার দেবী পার্বতী শিবের নিকট অনন্ত সংহিতায় শ্রী কৃষ্ণ চৈতন্য দেবের সম্পর্কে জানতে ইচ্ছুক হলে শিব বলেছেন, শ্রী মহাদেব উবাচ, य आदिदेव अखिल लोकनाथ यस्मिन्दिदं सर्वं भूतपरात्मा लयं पुनर्दश्यति यत्र चान्ते তম কৃষ্ণ চৈতন্যম অবেহি কান্তে। একটু হয়তো কঠিন হবে, এটা হচ্ছে ফিলোসফিক্যাল, আমি বলছি প্রথমে বলেছি, কারণ তত্ত্বগত আমাদেরকে জানতে হবে। কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলছেন, এবং যে ব্যক্তি তত্ত্বত, কৃষ্ণকে ভগবানকে জানতে হবে তত্ত্বগত ভাবে। তাহলে আমরা কি লাভবান হব না, তপ্ত দেহম, এই দেহ ত্যাগ করার পর নৈতি, এই জগৎ আর তাকে জন্মগ্রহণ করতে হবে না। কোথায় যাবে? মা মেতি, ভগবানের কাছে চলে যাবে। এই জন্য আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর 5 মিনিট। হে প্রিয়ে, যিনি সমস্তের আদিভূত, সমস্ত জগতের অধীশ্বর, যা হতে সমস্ত চরাচর উৎপন্ন হয়েছে, যিনি পরমাত্মা স্বরূপ এবং যাতে প্রলয়কালে সবকিছু লয় হয়, তাকেই শ্রীকৃষ্ণ চৈতন্য বলে জানবে। ভগবান শিব বলছে। শুধু তাই না, আরো আছে, জয় এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভ শিষ্টাদৌ স জগন্নাথ গৌর আসিন মহেশ্বরী। হে মহেশ্বরী, যিনি রাধিকার প্রাণবল্লভ ভগবান শ্রীকৃষ্ণ, সেই জগৎ স্বামী সৃষ্টির আদিকালে শ্রী গৌর রূপে প্রকটিত ছিলেন। বিস্তরান্মে নিগোদ্যত শ্রুতো কৃষ্ণ ঈশ্বর বিশ্বৌদৌ গৌরকান্তিত্বাৎ গৌরাঙ্গম বৈষ্ণবাবিধু। পূর্বে আমার নিকট হতে বিস্তৃতভাবে যে জগদীশ্বর কৃষ্ণের বিষয় শ্রবণ করেছ, তিনি বিশ্ব সৃষ্টির আদিতে গৌর কান্তি রূপে প্রকাশিত থাকায় বৈষ্ণবগণ তাকে গৌরাঙ্গ বলে জানবে। গৌরাঙ্গ। আর শেষ শ্লোক, परमात्मने नमस्तेस्मै सर्वकारण हेतवे आदिदेवाय गौराय सच्चिदानंद रूपिणे। সেই সর্বকারণের কারণ আদি দেবতা সচ্চিদানন্দ স্বরূপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি মহোৎসব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নিব, একটা প্রশ্ন যদি থাকে, না থাকলে আমরা এখানে শেষ করব। আশা করি থাকবে না, কারণ আমি ওইরকম বিষয় কিছু নিয়ে আলোচনা করিনি। তা আপনারা আগামীকালকে উপবাস রাখবেন, একাদশী যেভাবে রাখেন সেভাবে। নির্জলা রাখতে পারলে নির্জলা রাখবেন, জল খেয়ে তাহলে জল খেয়ে রাখবেন, না হলে ফল খেয়ে রাখবেন, নাহলে ফলের জুস খেয়ে রাখবেন, না হলে ওই একাদশীতে যেভাবে খায় ওইভাবে খেয়ে থাকবেন। আর সন্ধ্যা 5টা থেকে শ্রী শ্রী গৌরনীতা আশ্রমে অভিষেক শুরু হবে। তা আপনারা এর পূর্বে 2টা 3টার মধ্যে মন্দিরে চলে আসবেন। সকাল 10টা থেকে একদম সারা দিন কীর্তন মেলা থাকবে। হ্যাঁ, এবং সবাইকে অভিষেক করানোর সুযোগ দেওয়া হবে। তো এটা মনে রাখবেন,
একটা শেষ কথা, মন্দিরে যখন আমরা আসব তখন দেহগত চিন্তা, জুতা হারানোর চিন্তা, হ্যাঁ, সেজে গুজে আসার চিন্তা সব পরিত্যাগ করতে হবে। কেন জানেন? যদি আপনি স্বর্ণ অলংকার পরে আসেন তাহলে এটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি হারিয়ে যায় তাহলে আপনার আর ভগবত যে কারণে মন্দিরে আসছেন সেটা আর থাকবে না। তারপরে দামি জুতা এগুলো নিয়ে আসবেন না, হারিয়ে গেলেও দুঃখ যাতে না থাকে সেই ধরনের জুতা নিয়ে আসবো আমরা মন্দিরে। ভগবানের মন্দিরে যখন আসবো একদম দরিদ্র ভাব নিয়ে আসবো, ভাব, হ্যাঁ, ভাবও নিয়ে আসবো, পোশাক আশাক পরিচ্ছদ সেভাবে নিয়ে আসবো, এমন সেজেগুজে আসবো না, হ্যাঁ, যাতে অন্য কোনো ভাব আসে। আর মন্দিরে এসে যাতে একটু ভগবানের ভক্তের সেবা করি, তাহলে আমাদের আশাটা সার্থক হবে। আমরা গেস্ট নয়, ভগবানের এই আবির্ভাব তিথিতে যখন আমরা মন্দিরে আসব, হ্যাঁ, আমরা ঝাড়ু দিতে পারি, পরিষ্কার করতে পারি, ফুলের মালা গাঁথতে পারি, যে যেটা পারি। যারা আসতে পারবেন না বাসায় করুন, হ্যাঁ, আশেপাশে যারা আছে তাদেরকে বলুন। আর আপনি মহাপ্রভুর ছবি নিয়ে অভিষেক করান, তাদেরকে উপবাস রাখান, তাদেরকে প্রসাদ পাওয়ান, যারা আসতে পারছেন না যে যেখানে আছেন সেখান থেকে। তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। গৌর প্রেমানন্দে হরি হরি বল।